19 ভগবান স্বাভাবিক নিয়মের বিপরীতে বিনা পিতায় যিশুকে সৃষ্টি করেছেন। 19-20-21 যিশু স্বীয় সম্প্রদায়ের লোকেদের বলেছিলেন, আমি ভগবানের ভক্ত। আমাকে ভগবান দূত বানিয়েছেন, গ্রন্থ দিয়েছেন, আমাকে প্রার্থনা করতে বলেছেন এবং দান করতে বলেছেন। আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন মৃত্যুবরণ করব এবং যেদিন পুনরুজ্জীবিত হয়ে উত্থিত হব। 19-30-33 দয়াময় ঈশ্বর এর কাছে সকল মানুষের পরিসংখ্যান রয়েছে। নিয়মিত সব মানুষ তার কাছে একাকী অবস্থায় হাজির হবে। 19-94-95 এব্রাহাম স্বীয় পিতাকে বলেছিলেন, আপনি এমন বস্তুর কেন পূজা করেন যে শুনতে পায় না, দেখতেও পায় না এবং আপনার কোনো উপকারও করতে পারে না। 19-42 নন্দনকাননের উত্তরাধিকারী তারাই হবে যারা ভগবানকে ভয় করে জীবনযাপন করবে। 19-63 বিচার দিবসের দিন মুত্তাকি বা সংযত ভক্তদের অতিথির মতো অভ্যর্থনা জানিয়ে নন্দনকাননে সমবেত করা হবে। পক্ষান্তরে পাপীদেরকে পিপাসার্ত পশুর ন্যায় নরকের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। 19-85-86 20 হে দূত, আপনাকে কষ্ট দেওয়ার জন্য মহাপাঠ্য গ্রন্থ অবতীর্ণ করা হয়নি, বরঞ্চ তা উপদেশনামা তাদের জন্য যারা ভগবানকে ভয় করে। 20-2 ভগবানের স্মরণের উদ্দেশ্যে প্রার্থনা প্রতিষ্ঠা করতে বলা হয়েছে। বিচার দিবস অবশ্যই আসবে। ভগবান তা গোপন রেখেছেন যাতে প্রত্যেককে তার প্রচেষ্টা অনুযায়ী বিনিময় দেওয়া যায়। 20-14-15 মোজেস বিপদ সংকুল কাজের সময় বলেছিলেন, হে আমার প্রতিপালক, আমার হৃদয়কে প্রসারিত করে দিন। এগুলো পড়তেন। 20-25 মোজেস ও হারুনকে জাদুঘর আখ্যায়িত করে ফেরাউন দেশের সেরা জাদুকরদের একত্রিত করল তাদের মোকাবেলার জন্য। পরবর্তীতে জাদুকররা পরাজিত হয়ে এক ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন করল। ফেরাউন জাদুকরদের বিপরীত দিক থেকে হাত পা কর্তন করে শুলে চড়িয়ে হত্যা করল। 20-30-32 শিশু মূসা দূতকে সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দেওয়ার পরামর্শ নির্দেশ মূসা এর মায়ের প্রতি এসেছিল ভগবানের পক্ষ থেকে, যাতে মোজেস এর প্রতিপালন সুন্দর পরিবেশে হয়। 20-39 মাটি থেকেই মানুষের সৃষ্টি, মাটিতেই দাফন বা সমাধি হবে এবং মাটি থেকেই পুনরুত্থান করা হবে। 20-55 ঈশ্বরের স্মরণ থেকে যারা বিমুখ থাকবে তাদের পৃথিবীর জীবন সংকীর্ণ হবে। বিচার দিবসে অন্ধ হয়ে উঠবে। যেহেতু তারা দুনিয়াকে ভুলেছিল, তাই তাদেরকে ভগবান ভুলে যাবেন, দুনিয়াতে যেহেতু তারা ভুলেছিল। 20-124-126 সূর্য উদয়ের পূর্বে ও সূর্যাস্তের পরে আপনার প্রতিপালকের নাম জপ করুন। রাতের কিয়দাংশ এবং প্রান্তভাগও নাম জপ করুন, অর্থাৎ 5 বার তার পূজা করুন, তার উপাসনা করুন। 20-130 পরিবার পরিজনকে প্রার্থনার নির্দেশ দিতে বলা হয়েছে এবং নিজেকেও প্রার্থনার প্রতি অবিচল থাকতে বলা হয়েছে। 20-132 21 মানুষের হিসেব নিকেশের সময় অতি নিকটবর্তী, কিন্তু তারা এ ব্যাপারে উদাসীন। 21-1 তোমাদের কোনো বিষয়ে জ্ঞান না থাকলে যিনি জানেন তার কাছ থেকে জেনে নাও। 21-7 আকাশ ও ভূমিতে যদি দুজন ভগবান থাকতেন তবে অবশ্যই বিশৃঙ্খলা দেখা দিত। 21-22 তিনিই ভগবান, সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। 21-33 মানুষের সৃষ্টিগতভাবে ত্বরাপ্রবণ মানুষ এবং সব কিছুর ফলাফল তাড়াতাড়ি পেতে চায়, কিন্তু ভগবান ত্বরাপ্রবণতাকে নিষেধ করেছেন। 21-37 প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ক্ষণস্থায়ী জীবনে তাদের ভালো মন্দ দিয়ে পরীক্ষা করা হবে। 21-35 বিচার দিবসে ঈশ্বর সঠিক পরিমাপের দাঁড়িপাল্লা স্থাপন করবেন। কেউ সরষার দানার সমান যদি পুণ্য করে থাকে বা পাপ করে থাকলেও তা হাজির করা হবে, কারোর প্রতি জুলুম করা হবে না। 21-47 আব্রাহামকে
আগুনে নিক্ষেপ করা হলে ভগবান আগুনকে বললেন, তুমি আব্রাহামের প্রতি আরামদায়ক শীতল হয়ে যাও। 21:49। ঈশ্বর ডেভিডকে যুদ্ধে ব্যবহারের জন্য লৌহ বর্ম নির্মাণ শিক্ষা দিয়েছেন। 21:80। ইউনুস মাছের পেটে নিক্ষিপ্ত হলে একমাত্র উপাস্য ছাড়া আর কোনো উপাস্য নেই, আমাকে আশ্রয় দান করুন এবং আমি নিজের প্রতি অত্যাচার করেছি এই প্রার্থনা পড়েছিলেন। 21:87। ঈশ্বর বাতাসকে সুলেমানের অধীন করে দিয়েছেন এবং জিনেরাও তার প্রয়োজনীয় কাজকর্ম করে দিত। 21:81-82। দূতকে জগৎবাসীর প্রতি দয়া আশীর্বাদ স্বরূপ করা হয়েছে। 21:107। 22। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দেবেন তখন প্রত্যেক মা তার সন্তানকে ভুলে যাবেন। গর্ভবতীদের গর্ভপাত হয়ে যাবে, মানুষগুলোকে মাতাল মনে হবে যদিও তারা মাতাল নয়। 22:2। যে ঈশ্বর সামান্য বীর্য থেকে রক্ত, মাংস, শিশু, যুবক, বৃদ্ধ ইত্যাদি পর্যায়ে নিয়ে যান, তিনি অবশ্যই মহাপ্রলয়কাল আনতে সক্ষম। 22:5। আকাশ ও ভুবনের সব কিছু, চন্দ্র, সূর্য, তারকা, পাহাড়, গাছপালা, জীবজন্তু এবং অনেক মানুষ ভগবানকে নমস্কার করে, প্রণাম করে, প্রণত হয়। তিনি যাকে অপমানিত করেন কেউ তাকে সম্মান দিতে পারে না। 22:18। ভগবান উপাসনালয়কে প্রত্যেক আবর্তনকারী, নমস্কারকারী এবং প্রণত হওয়ার লোকেদের জন্য পবিত্র রাখতে বলেছেন এবং মানুষের মধ্যে তীর্থযাত্রার আহ্বান জানিয়ে দিতে বলেছেন। 22:26-27। ঈশ্বর প্রত্যেক জাতির জন্য উৎসর্গের বিধান দিয়েছেন। উৎসর্গের পশুর রক্ত, মাংস ভগবানের নিকট পৌঁছায় না, শুধু পৌঁছায় মানুষের সংযম। 22:35-37। ভগবানে আত্মসমর্পিত শাসকদের অন্যতম কাজ হল প্রার্থনা, দান, সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে বিরত রাখা। 22:41। এব্রাহাম তার সম্প্রদায়ের পূজনীয় জড় মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন, তবে কৌশল হিসেবে বড় মূর্তিটিকে অক্ষত রেখেছিলেন। 22:58। মূর্তি পূজারীরা ভগবানকে বাদ দিয়ে যাদের পুজো করে তারা সবাই মিলে একটি মাছিও সৃষ্টি করতে পারে না এবং মাছি যদি তাদের খাবার ছিনিয়ে নিয়ে যায় তবে তার কাছ থেকে তা উদ্ধার করতেও পারে না। 22:73। ঈশ্বর তার বাণীবাহক হিসেবে দূত, দেবদূত এবং মানুষের মধ্যে হতে কাউকে মনোনীত করে থাকেন। তিনি সম্মুখ পিছনের সব খবর জানেন এবং একদিন সকল কিছু তার নিকট প্রত্যাবর্তিত হবে। 22:74-75। শপথ গ্রহণকারীদের আদেশ করা হয়েছে, তোমরা প্রণাম করো, প্রণত হও এবং তোমাদের প্রতিপালকের উপাসনা করো এবং কল্যাণকর কাজ করতে থাকো, তাহলে সফলতা অর্জন করতে পারবে। 22:77। ভগবানের শরণ নেওয়ার যে ধর্ম, এর মধ্যে কোনো বক্রতা নেই। ভগবানে আত্মসমর্পণকৃত জাতির পিতা হলেন এব্রাহাম। 22:78। প্রার্থনার ধর্ম প্রতিষ্ঠিত করো, দান প্রদান করো এবং ঈশ্বরের রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো। 22:78। 23। ভগবানের শরণাগতদের মধ্যে যারা প্রার্থনার সময় বিনয়ী, বাজে অশ্লীল কথা এড়িয়ে চলে, দান প্রদান করে, অবৈধ যৌনাচার থেকে বিরত থাকে, প্রতিশ্রুতি ও আমানত ও ওয়াদা রক্ষা করে, তারাই স্বর্গের নন্দনকাননের উত্তরাধিকারী হবে। 23:1-10। লোকেরা ধর্মকে বহুধা বিভক্ত করেছে এবং নিজ নিজ আদর্শকে সঠিক বলে মনে করে। মূলত তাদের আদর্শই ঠিক, যা মহাপাঠ্য গ্রন্থ এবং মহাবাণী সমর্থিত। 23:54। যারা ঈশ্বরের ভয়ে কম্পমান থাকে, তার প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, সংকল্প রাখে, শিরক বা তাকে অন্য কারোর সঙ্গে তুলনা করে না, ঈশ্বরত্ব অন্য কাউকে আরোপ করে না এবং ভগবানের নিকট প্রত্যাবর্তনের ব্যাপারে শঙ্কিত থাকে, তারাই কল্যাণের পথে অগ্রগামী। 23:57-61।
ঈশ্বরই তোমাদের কর্ণ, চক্ষু ও অন্তর সৃষ্টি করেছেন, কাজেই তারই প্রতি কৃতজ্ঞ হও। 23:78। বিচার দিনে বন্ধুত্ব ও আত্মীয়তার সম্পর্ক কোনো কাজে আসবে না। প্রত্যেকেই নিজ নিজ কার্য অনুযায়ী ফায়সালা পাবে। 23:101। 24। ব্যভিচারী পুরুষ ও নারীকে 100 চাবুক মারতে হবে। এ ব্যাপারে কোনো করুণা প্রদর্শন করা যাবে না। জনসম্মুখে এ শাস্তি কার্যকর করতে হবে, যাতে অন্যরা শিক্ষা পায়। 24:2। বৃদ্ধা নারীদের জন্য পর্দার বিধান শিথিল করা হয়েছে, তবে অবশ্যই শালীনতা বজায় রেখে চলতে হবে। 24:60। কোনো সত্যিসাধ্যী নারীদের মিথ্যা অপবাদ আরোপ করলে তাকে 80টি বেত্রাঘাত দিতে হবে। 24:4। কেউ যদি স্বীয় স্ত্রীর প্রতি ব্যভিচারিতার অভিযোগ আনে এবং সাক্ষী না থাকে, তবে তার লেআন করবে, অর্থাৎ উভয়ে 4 বার ভগবানের নামে শপথ করে বলবে যে আমি সত্যবাদী, এবং 5মবারে বলবে ভগবান মিথ্যাবাদীদের উপর অভিশাপ বর্ষণ করুন। এরপর বিচারক উভয়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে দেবেন। 24:6-10। যারা শপথ গ্রহণকারীদের মধ্যে অশ্লীলতার প্রসার ঘটাবে, তাদের জন্য পৃথিবী ও পরকালে শাস্তি রয়েছে। 24:19। কারো গৃহে প্রবেশের আগে নমস্কার জানাতে হবে, অনুমতি নিতে হবে। 24:27। বিশ্বাসী এবং সংকল্পকারীদের নরনারীর আপন চক্ষুদ্বয়কে অবনত রাখতে হবে এবং নারীদের বক্ষদেশের উপর আলাদা চাদর ব্যবহার করতে বলা হয়েছে। 24:30-31। যাদের বিবাহ করবার সামর্থ্য নেই, তাদেরকে পুত পবিত্র থেকে ভগবানের অনুগ্রহ লাভের আশায় অপেক্ষা করতে বলা হয়েছে। 24:33। ঈশ্বর বিচিত্র ধরনের জীব সৃষ্টি করেছেন। তাদের কতক পেটে ভর দিয়ে, কতক 2 পায়ে এবং কতক 4 পায়ে চলে। তিনি সকল বিষয়ে শক্তিমান। 24:45। শপথ গ্রহণকারীদেরকে যখন ঈশ্বর ও দূত পক্ষ থেকে কোনো আদেশ দেওয়া হয়, তা বিনা দ্বিধায় মেনে নিতে হবে, তারাই হবে সফলকাম। 24:51। ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন যে একদল সংকল্পকারী সৎ ভক্ত তৈরি হলে তাদের হাতে শাসন ক্ষমতা তুলে দেবেন। 24:55। 3টি সময়ে আপনজনরাও অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করবে না। 1. প্রভাতের প্রার্থনার পূর্বে। 2. দুপুরের আহারের পর বিশ্রামের সময়। 3. রাত্রির প্রার্থনার পর। 24:58। সংকল্প ও শপথ গ্রহণকারী সমষ্টিক কোনো কাজ শুরু হলে সেখান থেকে দায়িত্বশীলদের অনুমতি না নিয়ে চলে যাওয়া সমীচীন নয়। 24:62। তোমাদের পরস্পরের আহ্বান এর চেয়ে দূত এর আহ্বানে সাড়া দেওয়াকে অধিক জরুরি মনে করবে। ঈশ্বর সব কিছু জানেন। 24:63-64। 25। ঈশ্বর বিশ্ববাসীকে সতর্ক করবার জন্য সত্য মিথ্যার পার্থক্যকারী মহাপাঠ্য গ্রন্থ অবতীর্ণ করেছেন। 25:1। বিশ্ববাসীকে সতর্ক করার জন্য যাদের অন্তরে ঢাকা রয়েছে, তাদের অভিযোগ ছিল, এ আবার কেমন দূত যিনি খাওয়া দাওয়া করেন, বাজারে যান, তার সাথে দেবদূত থাকে না। মূলত ঈশ্বর মানুষদের মধ্য থেকে দূত পাঠান। 25:3। হে দূত, তোমার পূর্বে প্রেরিত সকল দূতগণই খাবার খেতেন এবং বাজারে চলাফেরা করতেন। এভাবেই ঈশ্বর পরস্পরকে পরীক্ষা করেন। অতএব ধৈর্য ধারণ করো, ঈশ্বর সব কিছু দেখছেন। 25:27। যারা ঈশ্বরের সাথে সাক্ষাতের আশা রাখে না, তারা বলে, আমাদের কাছে দেবদূত আসে না কেন এবং আমরা আমাদের প্রভুকে দেখতে পাই না কেন? তারা অহংকারী এবং সীমালঙ্ঘনকারী। 25:21। ভগবান 2 সমুদ্রকে সমান্তরালে প্রবাহিত করেছেন। একটির জল মিষ্টি এবং অপরটির জল লবণাক্ত, অথচ উভয়ের মাঝখানে দেয়াল সৃষ্টি করে দিয়েছেন যা ভেদ করতে পারে না। 25:53। দয়াময় ঈশ্বর ভক্তদের বৈশিষ্ট্য এই যে তারা জমিতে ভদ্র ও নম্রভাবে চলাফেরা করে এবং মূর্খ লোকেরা নানা প্রশ্নবাণে জর্জরিত করলে তাদেরকে শান্তির বাণী শুনিয়ে দেয়। তারা প্রার্থনায় প্রণত অবস্থায় রাত্রি জাগরণ করে এবং নরকের শাস্তি থেকে ক্ষমা চায়। 25:61-65। বিশ্বাসী এবং সংকল্পধারী বান্দারা মিথ্যা সাক্ষ্য দিতে পারে না। 25:72। শপথ গ্রহণকারী ভক্তদেরকে
নিজেদের এবং পরিবারের পরিজনদের জন্য ঈশ্বর প্রার্থনা শিক্ষা দিয়েছেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে ঈশ্বর, আমাদের পরিবারকে সুপথ প্রদর্শন করুন এবং আপনার প্রার্থনায় প্রতিষ্ঠিত করুন। 26। হে দূত, যাদের অন্তর ঢাকা রয়েছে, বিশ্বাস গ্রহণ করছে না, শপথ গ্রহণ করছে না দেখে আপনি মর্মব্যথায় ভেঙে পড়বেন না। ঈশ্বর ইচ্ছে করলে আকাশ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ করতে পারেন, ফলে তারা অবনত হবে। 26:3-4। ফেরাউন দেশের সকল জাদুকরদের সমবেত করেছিল মোজেসকে পরাভূত করার জন্য, কিন্তু ভগবানের অলৌকিক মহিমায় মোজেস এর লাঠি তাদের সকল জাদু খর্ব করেছিল। 26:36-45। বিচার দিবসে ধনসম্পদ ও সন্তানাদি মানুষের কোনো উপকারে আসবে না। 26:88। সংযতদের জন্য স্বর্গকে অভ্যর্থনার স্থান নির্ধারণ করা হবে, পদভ্রষ্টদের জন্য নরকের দরজা খুলে দেওয়া হবে। 26:90-91। ঈশ্বরের পথে আহ্বানকারীদেরকে বাতিলপন্থীদের পক্ষ হতে ঠাট্টা বিদ্রুপ ও হত্যার হুমকি দেওয়া চিরাচরিত নিয়ম। 26:106-117। পরিমাপে কম বেশি করা যাবে না এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করা যাবে না। 26:181-183। নিকট আত্মীয়দেরকে পরকালীন শাস্তির ব্যাপারে সতর্ক করার জন্য জোর দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, তাকিদ দেওয়া হয়েছে। 26:124। শপথ গ্রহণকারী সংযত ভক্তদের সাথে নম্র ব্যবহার করতে বলা হয়েছে। 26:215। বিশ্বাসের শপথের বহিঃপ্রকাশ হলো সৎ কাজ করা এবং সব কাজে ভগবানকে ভয় করে চলা। 26:227। যারা প্রার্থনা করে, দান করে এবং পরলোকে বিশ্বাস রাখে তাদের জন্য সুসংবাদ। 27:2-3। ভগবান সুলেমানকে অঢেল সম্পদ ও বিস্ময় ক্ষমতা দান করেছিলেন। একদা কোনো এক অঞ্চলের রানী বিলকিস বশ্যতা স্বীকার না করায় তাকে ও তার সিংহাসনকে দরবারে হাজির করতে বললেন। জিনেরা তা আনতে চাইল। সম্রাট নিজ আসন থেকে ওঠার আগেই পক্ষান্তরে আসিফ বালখিয়া চোখের পলক ফিরবার আগেই হাজির করলেন। 27:16-40। সামুদ জাতিরা লোকেরা দূত সালেহ ও তার সাথীদেরকে অলক্ষণে মনে করত। যুগে যুগে বাতিলপন্থীরা হকপন্থীদেরকে মূল্যায়ন, সত্যপন্থীদেরকে এইভাবেই মূল্যায়ন করে থাকে। 27:47। লূত যখন তার সম্প্রদায়ের লোকেদের লাওয়াতাত বা পুরুষের সাথে ব্যভিচার করতে নিষেধ করলেন, তখন তারা তাকে জনপদ থেকে বহিষ্কার করে দিতে চাইল। সত্যের পথে আহ্বানকারীদের সাথে সর্বযুগে এরূপ আচরণই করা হয়ে থাকে। 27:54-56। সকল প্রশংসা ভগবানের জন্য, সকলকেই তার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। 27:59। মহান একক ঈশ্বর জমিনকে স্থিতিশীল, নদ নদীকে প্রবাহমান এবং পাহাড়কে মজবুত করে তৈরি করেছেন। 27:61-63। প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল বিষয়সমূহ সম্পর্কে ঈশ্বর অবগত আছেন, কাজেই তাঁকে ভয় করে জীবনযাপন করা উচিত। 27:65। হে দূত, যারা মৃতদের ন্যায়, আপনি তাদেরকে সত্যের বাণী শোনাতে পারবেন না এবং বধিরদেরকেও সত্যের ডাক শোনাতে পারবেন না যখন তারা পশ্চাৎপদ হয়ে যাচ্ছে। 27:80। পৃথিবী ধ্বংসের সময় নিকটবর্তী সময়ে দাব্বাতুল আর্দ নামক একটি প্রাণী ভূগর্ভ থেকে বের হয়ে আসবে এবং মানুষের সাথে কথা বলবে। এটা পৃথিবী প্রলয়ের নিদর্শন। 27:82। পুণ্যবান ভক্তগণ বিচার দিবসের ময়দানে থাকবে স্বচ্ছন্দ ও নিরাপদে। পক্ষান্তরে পাপী ভক্তগণ, পাপী বান্দারা থাকবে আশঙ্কাগ্রস্ত এবং তাদের উপর করে নরকে নিক্ষেপ করা হবে। 27:83। বিচার দিবস প্রত্যেক সম্প্রদায় থেকে মহাপাঠ্য গ্রন্থকে মিথ্যা প্রতিপন্নকারীদেরকে একত্রিত করা হবে। তারা পরিণতির ব্যাপারে হতো বিহ্বল হয়ে যাবে। 27:83। যেদিন সিংহায় ফুৎকার করা হবে সেই দিন আকাশ ও জমিনের সকলেই ভীত ও শঙ্কিত হয়ে পড়বে, তবে ভগবান যাদেরকে দয়া করবেন তারা ছাড়া। 27:84। যে ব্যক্তি কোনো ভালো কাজ করবে সে তার চেয়েও উত্তম প্রতিদান পাবে। 27:89।
হে দূত, আপনি মহাপাঠ্য গ্রন্থ আবৃত্তি করে শোনান। তারপর যারা সুপথ প্রাপ্ত হবে তারা নিজেদের জন্যই তা হবে, আর যারা পথভ্রষ্ট হবে সে ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নেই। 27-92। 28। ফেরাও স্বপ্নে তার শত্রুর আগমন ভেবে দেশের সকল পুত্র সন্তানকে হত্যার আদেশ দিয়েছিল। ঈশ্বর এর পরেও মোজেসকে পৃথিবীতে পাঠান। 28-4। ফেরাও যখন মোজেসকে হত্যার ষড়যন্ত্র করল তখন এক ব্যক্তি মোজেসকে সেই খবর জানিয়ে পালিয়ে যেতে বলেন। পরে তিনি মাদাইন নগরীর দিকে চলে যান। 28-20। মোজেস 8 বছর শ্রম দিয়ে স্ত্রীর মহারণা পরিশোধ করেছিলেন, যা আমাদের জন্য শিক্ষণীয়। স্ত্রীপণ পরিশোধ করেছিলেন। 28-27। হে দূত, আপনি যাকে পছন্দ করেন তাকে সুপথ প্রাপ্ত করতে পারবেন না, বরঞ্চ ভগবান যাকে খুশি সুপথ এর ভাগ্য দিতে পারেন, সৌভাগ্য দান করতে পারেন। 28-56। কোনো জনপদে দূত না পাঠিয়ে এবং তারা অত্যাচারী না হলে ভগবান তাদের শাস্তি দেন না। 28-59। ভগবান মানুষকে ভেবে দেখতে বলেছেন যে তিনি যদি রাতকে কিয়া পরলোক পর্যন্ত, বিধ্বংসের দিন পর্যন্ত প্রলম্বিত ও স্থায়ী করেন, তবে তিনি ছাড়া কে আছে যে মানুষকে আলো এনে দিতে পারেন? অথবা তিনি যদি দিনকে মহাপ্রলয় পর্যন্ত স্থায়ী করেন, তবে তিনি ছাড়া এমন কে আছে যে বিশ্রামের জন্য রাত্রি এনে দিতে পারেন? 28-71-72। কারণ ছিল মোজেসের বংশধর সম্পদশালী ব্যক্তি, কিন্তু দান না দেওয়ার কারণে তাকে সকল সম্পদসহ মাটিতে প্রথিত করা হয়। 28-76। যারা পৃথিবীতে অহংকার করে বেড়ায় না এবং ফেতনা ঝঞ্ঝা সৃষ্টি করে না, সেসব শপথ গ্রহণকারীদের জন্যই শুভ পরিণাম মজুদ রয়েছে। 28-83। বিধান তৈরি করার অধিকার একমাত্র ঈশ্বরের, তার সাথে কাউকে শরিক করা যাবে না, অন্য কারো উপরে ঈশ্বরত্ব আরোপ করা যাবে না। 28-88। 29। সকল দূত ও তাদের অনুসারীদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করা হয়েছে। 29-1-2। পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, তবে তাদের কথায় পাপের কাজ করা যাবে না। 29-8। যাদের অন্তর ঢাকা তারা শপথ গ্রহণকারীদের বলতো, তোমরা তোমাদের পথ অনুসরণ করো, আমরা তোমাদের পাপের বোঝা বহন করব। কিন্তু তারা তা বহন করবে না, তারা মিথ্যাবাদী। 29-12। নূহ 950 বছর ধর্মের পথে মানুষকে ডেকেছেন। অবশেষে যারা তার ডাকে সাড়া দেয়নি তাদেরকে জলোচ্ছ্বাস দিয়ে ধ্বংস করা হয়েছে। 29-14। যারা ঈশ্বরকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু আশ্রয়দাতা রূপে গ্রহণ করে তাদের এ বন্ধুত্ব মাকড়সার জালের মতো ক্ষণভঙ্গুর। 29-41। নিয়মিত প্রার্থনা করো, নিশ্চয়ই প্রার্থনা অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। 29-45। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। 29-57। দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া আর কিছুই নয়, পরলৌকিক জীবন আসল জীবন। 29-64। নৌযানে আরোহণ করে বিপদগ্রস্ত হয়ে মানুষ একনিষ্ঠভাবে ভগবানকে ডাকে। তারপর ভগবান যখন তাদের স্থলে এনে উদ্ধার করেন তখন তারা শরিক করে বসে, ভগবান ছাড়া অন্য কাউকে ভগবান বলে নেয়। 29-65। যারা ঈশ্বরের পথে চলার জন্য চেষ্টা চালায়, অগ্রসর হয়, ঈশ্বর তাদেরকে সুপথ প্রাপ্ত হবার নসিব ভাগ্য দান করেন। 29-69। 30। মহাপাঠ্য গ্রন্থের ভবিষ্যৎবাণী রোমের অধিবাসীরা বিজয়ী হবে পারস্যবাসীদের উপর সত্যে পরিণত হয়েছিল, যা মহাপাঠ্য গ্রন্থের একটি অলৌকিক কীর্তি। 30-2-6। ভগবানের দয়ায় কয়েকটি নিদর্শন স্বরূপ। 30-20-22। ক মাটি থেকে মানুষ তৈরি করে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। খ প্রত্যেক মানুষের জন্য জোড়া সৃষ্টি করে তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছেন। গ আকাশমণ্ডলী পৃথিবী ও বিভিন্ন বর্ণের ও বিচিত্র ভাষার মানুষ সৃষ্টি করেছেন। মানুষকে ধর্মের উপর একনিষ্ঠভাবে প্রতিষ্ঠিত থাকতে বলা হয়েছে। সবাইকে ঈশ্বরমুখী হতে, প্রার্থনামুখী হতে আদেশ করা হয়েছে এবং অন্য কিছুতে ঈশ্বরত্ব আরোপ করার পাপ
এর অন্তর্ভুক্ত হতে নিষেধ করা হয়েছে। 30-31 মানুষ যখন বিপদে পড়ে তখন একনিষ্ঠভাবে ঈশ্বরের কাছে সাহায্য চায়, আর যখন সে বিপদ থেকে পরিত্রাণ পায় তখন ঈশ্বরকে ভুলে যায় এবং অন্য কিছুতে ঈশ্বরত্ব আরোপ করে বসে। 30-33 ভগবান মানুষকে কৃতকর্মের অংশ দেখানোর জন্য মাঝে মধ্যে পৃথিবীতে জল ও স্থলভাগে বিপর্যয় সৃষ্টি করেন। 30-41 মানুষকে পৃথিবী ঘুরে অন্যত্র ঈশ্বরত্ব আরোপকারীদের পরিণামের স্মৃতিচিহ্ন দেখতে বলেছেন। 30-42 31 মানুষকে পিতামাতার সাথে উত্তম ব্যবহার করতে বলা হয়েছে। তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেন এবং 2 বছর যাবৎ দুগ্ধ পান করান। অতএব ঈশ্বরের প্রতি ও পিতামাতার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। 31-14 প্রার্থনা করো, সৎ কাজে আদেশ দাও এবং অসৎ কাজ থেকে বিরত রাখো। 31-17 অহংকার বশত মানুষকে অবজ্ঞা করা যাবে না। অহংকারীকে ঈশ্বর পছন্দ করেন না। 31-18 নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে তা মানুষের কল্যাণের জন্য নিয়োজিত করা হয়েছে। 31-20 যদি সকল বৃক্ষকে কলম ও 7 সমুদ্রকে কালি বানানো হয় তবুও ভগবানের প্রশংসা লেখা শেষ হবে না। 31-27 ঈশ্বরকে ভয় করে জীবনযাপন করতে বলা হয়েছে এবং এমন এক দিনকেও ভয় করতে বলা হয়েছে যেদিন পিতা পুত্রের পুত্র পিতার কোনো উপকারে আসবে না। 31-33 5টি জিনিসের জ্ঞান ভগবান ছাড়া কেউ জানে না। 31-34 ক মহাপ্রলয় কখন সংঘটিত হবে? খ বৃষ্টি কখন কোথায় হবে? গ মাতৃগর্ভে কী রয়েছে? ঘ মানুষ আগামীকাল কি উপার্জন করবে? ও কে কোথায় মৃত্যুবরণ করবে? 32 ভগবানের গ্রন্থের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে তারা তার বাক্য থেকে উপদেশ গ্রহণ করে, প্রণামে লুটিয়ে পড়ে, অহংকার মুক্ত হয়ে ঈশ্বরের প্রশংসা সহকারে নাম জপ করে, শয্যা থেকে দেহ পৃথক করে উপাসনায় মগ্ন হয়, স্বীয় পালনকর্তাকে ডাকে ভয় ও আশা নিয়ে এবং ঈশ্বরের দেওয়া অন্ন থেকে তারই পথে ব্যয় করে। 32-15-16 মানুষকে সংশোধনের জন্য ঈশ্বর গুরুতর শাস্তির পূর্বে লঘু শাস্তি দান করেন। 32-21 33 হে দূত, ঈশ্বরকে ভয় করে চলুন। যাদের অন্তর ঢাকা এবং যারা কপট তাদের অনুসরণ করবেন না। ঈশ্বরের প্রতি ভরসা রেখে ঐশী বাণীর অনুসরণ করুন এবং ভগবানই উত্তম অভিভাবক। 33-1-3 তোমাদের মুখের কথায় পালক পুত্র নিজের সন্তানে পরিণত হবে না এবং তোমাদের স্ত্রীদেরকে জেহার অর্থাৎ মা বলে সম্বোধন করলেও তারা মা বলে গণিত হবে না। 33-4 সংকল্পকারীগণ নিজেদের চেয়ে দূতই হলেন উত্তম বন্ধু এবং দূত পত্নীগণ বিশ্বাসীগণের মাতা স্বরূপ। 33-96 নিশ্চয়ই দূত এর জীবনীতে রয়েছে সকলের জন্য উত্তম আদর্শ, বিশেষ করে যারা ঈশ্বর ও পরকালে বিশ্বাস স্থাপন করে এবং ভগবানকে বেশি করে স্মরণ করে তাদের জন্য। 33-21 নারীদেরকে সাধারণত গৃহে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে বাইরে গেলে শালীন পোশাক এ যেতে পারবে। মূর্খতা যুগের নারীদের ন্যায় প্রদর্শনী করে বেড়াতে নিষেধ করা হয়েছে এবং পরপুরুষের সাথে কোমল ও কমনীয় সুরে কথা বলতে নিষেধ করা হয়েছে। 33-22-23 ঈশ্বর ও তার দূত কোনো নির্দেশ দেওয়ার পর কোনো বিশ্বাসী এবং শপথ গ্রহণকারী নর ও নারীর তা ভেবে চিন্তে দেখার কোনো অবকাশ নেই। 33-36 পরম প্রশংসিত জন কোনো পুরুষের পিতা ছিলেন না, বরঞ্চ তিনি হলেন সর্বশেষ দূত। নন্দনকাননবাসীদের অভিবাদন হবে শান্তি। 33-44 দূত এর স্ত্রীগণের নিকট কোনো কিছু চাইলে তা পর্দার আড়াল থেকে চাইতে বলা হয়েছে এবং দূত পত্নীগণকে বিবাহ করা বিশ্বাসী এবং শপথ গ্রহণকারীদের জন্য চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 33-53 ঈশ্বর ও তদীয় দেবদূতগণ দূতদের উপর
আশীর্বাদ বাণী পড়ে থাকেন। অতএব তোমরাও দূতদের উপর আশীর্বচন এবং শান্তির বাণী পেশ করো। 33-56। যারা ভগবানের দূতকে কষ্ট দেবে তাদের উপর অভিসম্পাত, আর বিশ্বাসী নরনারীকে কষ্ট দেওয়া পাপের কাজ। 33-57-58। শপথ গ্রহণকারী নারীদেরকে বাইরে যাওয়ার প্রাক্কালে একটি চাদর, আবরণী, সাধারণ পোশাকের উপর জড়িয়ে নিতে বলা হয়েছে, যাতে করে তাদের সম্ভ্রান্ত মনে করে উত্ত্যক্ত করা হবে না। 33-59। মহাপ্রলয়ের দিন নরকগামী ব্যক্তিরা তাদের নেতৃবর্গ ও সর্দারদের বিরুদ্ধে পথভ্রষ্ট করার অভিযোগ করে তাদের দ্বিগুণ শাস্তি দাবি করবে এবং তাদেরকে অভিশাপ দেবে। 33-67-68। বিশ্বাসীগণকে, ভক্তগণকে সদা সর্বদা সত্য ও সঠিক কথা বলতে বলা হয়েছে, তাহলে তাদের পাপ মাফ হবে এবং তাদের কার্যাবলী সংশোধনের আশ্বাস দেওয়া হয়েছে। 33-70-71। ঈশ্বর ছাড়া মহাপাঠ্য গ্রন্থের মতো মহান আমানতকে আকাশ, ভূমি এবং পাহাড়ের নিকট পেশ করেছিলেন ঈশ্বর। তারা তা গ্রহণে অস্বীকৃতি জানায় এবং ভীত হয়ে যায়। পক্ষান্তরে মানুষ তা গ্রহণ করে, নিজের উপর জুলুম করেছে এবং অজ্ঞতার পরিচয় দিয়েছে, এবং এর দ্বারা ঈশ্বর অংশীবাদী ও কপটদের শাস্তি দেবেন এবং তার নামে শপথ গ্রহণকারীদের ক্ষমা করে দেবেন। 33-72-73। 34। সকল প্রশংসা সেই ঈশ্বরের, যিনি আকাশ ও জমির সব কিছুর মালিক। তিনি জানেন ভূমিতে ও আকাশে যা কিছু অবতরণ করে এবং যা উত্থিত হয়। 34-1-2। ঈশ্বরের অনুমতি ছাড়া কেউ তার কাছে কারো জন্য সুপারিশ করতে পারবে না। 34-23। ঈশ্বর বাতাস ও জিন জাতিকে সুলেমানের অধীন করে দিয়েছিলেন। বাতাস সুলেমানকে নিয়ে সকালে ও বিকেলে 2 মাসের রাস্তা অতিক্রম করত, আর জিনদের দিয়ে তিনি দুর্গ, চিত্রকর্ম, হাউজের মতো বিরাট পাত্র চুল্লির উপর স্থাপিত করে বিশাল ডেক তৈরি করাতেন। 34-12-13। জিনদের দ্বারা বাইতুল মুকাদ্দাস মসজিদ বা উপাসনালয় নির্মাণের সময় সুলেমান এর মৃত্যু হয়। তিনি কিন্তু ঈশ্বরের আশীর্বাদে লাঠির উপর ভর দিয়ে নির্মাণ কাজ তদারকি করতে থাকেন। একসময় ঘুণ পোকা লাঠি খেয়ে ফেলে তিনি মাটিতে পড়ে যান। জিনেরা তখন বুঝতে পারে যে অদৃশ্য বিষয়ে জ্ঞান থাকলে তাদের এই আবদ্ধ থাকতে হতো না। 34-14। মহাপ্রলয়ের দিন অনুসারীরা নেতৃবৃন্দকে বলবে, তোমরা দিবারাত্রি চক্রান্ত করে আমাদেরকে ঈশ্বরের আদেশ মানা থেকে বিরত রাখতে। 34-33। ঈশ্বর পরীক্ষার উদ্দেশ্যে মানুষের মধ্যে অন্ন কম বেশি করে থাকেন। 34-36। 35। সম্মান ও দক্ষতা ঈশ্বরই দিয়ে থাকেন। সৎকর্ম সম্মান বৃদ্ধি করে। 35-10। কোনো নারীর গর্ভধারণ, প্রসবকরণ, আয়ু কম বেশি ঈশ্বরের গ্রন্থ অনুযায়ী হয়ে থাকে। 34-11। 35-11। হে মানবমণ্ডলী, তোমরা ঈশ্বরের মোকাবেলায় একেবারে দরিদ্র। তিনি প্রাচুর্যশালী ও প্রশংসিত। তিনি ইচ্ছা করলে তোমাদেরকে অপসারণ করে অন্য নতুন সৃষ্টিকে আনয়ন করতে পারেন। 35-15-16। ঈশ্বর ভক্তদের মধ্যে যারা জ্ঞানী তারাই ভগবানকে বেশি করে ভয় করে চলেন। 35-28। যারা ভগবানের গ্রন্থ পাঠ করে, প্রার্থনা করে, গোপন ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসা করে যাতে কখনো লোকসান হবে না। 35-29। ভগবান যদি মানুষের সকল ভুল ত্রুটি ধরতেন তবে পৃথিবীতে কোনো জীবজন্তু বেঁচে থাকতে পারত না। 35-45। দূতের উপদেশ থেকে তারাই উপকৃত হবে যারা মহাপাঠ্য গ্রন্থকে মেনে চলে এবং ভগবানকে না দেখেও ভয় করে। 36-11। মানুষ যা কাজ করে এবং পৃথিবীতে যা কিছু রেখে যায় সব কিছু লিপিবদ্ধ করে রাখা হয়। 35-12। মানুষ যখন কোনো ভালো কথা জানতে পারে তৎক্ষণাৎ তা অন্যের নিকট পৌঁছে দিতে হবে, যেমন হাবিব নাজ্জার দিয়েছিল। 35-21। যে ঈশ্বর তোমাদেরকে সৃষ্টি করেছেন, যার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে, তারই উপাসনা করা উচিত।
35-22, 36-22। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে ঘূর্ণায়মান আছে। 36-40। যখন ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফুৎকার প্রদান করবেন, তখন সকল কবরবাসীরা পুনর্জীবিত হয়ে সকল সমাধিবাসীরা স্বীয় পালনকর্তার দিকে রওনা হবে। 36-51। স্বর্গবাসীগণ আনন্দে বিভোর থাকবে। তারা তাদের স্ত্রীদের নিয়ে ছায়াময় পরিবেশে আসনে হেলান দিয়ে উপবিষ্ট থাকবে। তাদের জন্য থাকবে রকমারি ফলমূল এবং যা চাইবে তাই। 36-55-57। বিচার দিবসে মানুষের মুখ সিল করে দেওয়া হবে। সকল অঙ্গ প্রত্যঙ্গ পার্থিব কার্যাবলীর ব্যাপারে সাক্ষ্য দেবে। 36-65। 37। ভগবান পৃথিবীর নিকটবর্তী আকাশকে তারকারাজি দ্বারা সুশোভিত করেছেন। অবধ্যা শয়তান থেকে এই আকাশকে সংরক্ষিত করেছেন। ঊর্ধ্ব জগতের কোনো সংবাদ শুনতে জ্বলন্ত উল্কাপিণ্ড তাদের পিছু ধাওয়া করে। 37-6-7। যাদের মনে ঢাকা রয়েছে তাদের সন্দেহ ছিল মানুষ মরে গেলে পচে যাবে, তাই পুনরায় কীভাবে সৃষ্টি করবে। ঈশ্বর বলেন, তিনি প্রথম সৃষ্টি করেছেন, তিনিই পুনরায় সৃষ্টি করতে আরও বেশি সক্ষম। 37-16-18। নরকবাসীদের খাদ্য হবে কাঁটাযুক্ত ফল, যা কণ্ঠনালীতে আটকে যাবে, এবং গরম ফুটন্ত জল পান করতে দেওয়া হবে। 37-62-67। ইব্রাহাম ভগবানের হুকুম পালনের জন্য প্রাণপ্রিয় পুত্রকে উৎসর্গ দিতে উদ্যত হয়েছিলেন, তেমনি আমাদেরকে ঈশ্বরের হুকুম পালনে সদা তৎপর থাকা উচিত। 37-102। 38। মানুষের মধ্যে ন্যায় সুবিচার করতে আদেশ দেওয়া হয়েছে, মনের অনুসরণ করতে নিষেধ করা হয়েছে, বা স্ব-এর অনুসরণ করতে নিষেধ করা হয়েছে, বা অহমের অনুসরণ করতে নিষেধ করা হয়েছে, স্বার্থের অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। 38-41। মহাপাঠ্য গ্রন্থ একটি আশীর্বাদময় কিতাব গ্রন্থ, যা দূতের প্রতি অবতীর্ণ করা হয়েছে, যেন মানুষরা এর প্রতিটি শ্লোক নিয়ে চিন্তাভাবনা করে এবং জ্ঞানীরা উপদেশ গ্রহণ করতে পারে। 38-29। শোয়েবকে রোগ ব্যাধি, শোক, ব্যথা, বেদনা দিয়ে পরীক্ষা করেন, তবুও তিনি ধৈর্যহারা হননি। 38-42। অহংকারবশত আদিম মানবকে নমস্কার প্রণাম না করার কারণে শয়তান মহাপ্রলয় কাল পর্যন্ত অভিশপ্ত হয়েছে। তার আবেদনে ঈশ্বর তাকে মহাপ্রলয় কাল পর্যন্ত অবকাশ দিয়েছেন। শয়তান ভগবানের সম্মানের শপথ খেয়ে বলেছিল যে ভগবানের খাঁটি ভক্ত ছাড়া বাকি সবাইকে সে বিপদগামী ও লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট করে ছাড়বে। 38-75-83। শয়তান ও তার অনুসারীদের দ্বারা নরককে পূর্ণ করা হবে। 38-85-39। দূত এর মাধ্যমে মানুষকে একনিষ্ঠভাবে ভগবানের আনুগত্য করতে বলা হয়েছে। যারা ভগবানের নৈকট্য লাভের আশায় বিভিন্ন বস্তুর পূজা করে তারা পথভ্রষ্ট। মহাপ্রলয়ের দিন তাদের মধ্যে বিধান ফাইসালা করে দেওয়া হবে। 39-3। একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না, তোমাদের সকলকে স্বীয় প্রভুর দিকে ফিরে যেতে হবে। 39-7। মানুষ যখন বিপদে পড়ে তখন ভগবানকে ডাকে। ভগবান যখন অনুগ্রহ করে বিপদ থেকে মুক্ত করেন তখন সে ভগবানকে ভুলে যায়। 39-8। যে ব্যক্তি রাত্রি জাগরণ করে প্রণত অবস্থায় ও দণ্ডমান অবস্থায় ভগবানের আনুগত্য প্রকাশ করে, পরলোককে ভয় করে, স্বীয় প্রতিপালকের করুণার আশা রাখে, সে কি ওই ব্যক্তির সমান যে তা করে না? অনুরূপভাবে যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? বোধ শক্তি সম্পন্ন লোকেরাই উপদেশ গ্রহণ করে থাকে। 39-9। যারা জড়ত্বের অনুসারী না হয়ে ভগবানের আনুগত্যের দিকে ফিরে আসবে তাদের জন্যই সফলতার সুসংবাদ। 39-17। ভগবান যার বক্ষকে শান্তি আত্মসমর্পণের জন্য প্রসারিত করেছেন সে ভগবানের আলোকপ্রাপ্ত, পক্ষান্তরে কঠোর হৃদয় ব্যক্তিরা দুর্ভাগ্য ও ব্যর্থ। 39-22। অনুধাবনের জন্য ভগবান মহাপাঠ্য গ্রন্থ সব বিষয়ে বর্ণনা করেছেন। 39-27। হে দূত, আপনি মৃত্যুবরণ করবেন
এবং আপনার বিরোধীরাও মৃত্যুবরণ করবে। অতঃপর মহাপ্রলয়ের দিন তোমাদের সকলের মধ্যে ফায়সালা করবেন। 39, 30, 31। ভগবান মানুষের প্রাণ হরণ করেন মৃত্যুর সময় এবং ঘুমের সময়, তবে যাদের জীবন অবশিষ্ট আছে তাদের ঘুমের পরে প্রাণ ফিরিয়ে দেন। এতে চিন্তাশীলদের জন্য শিক্ষণীয় দিক রয়েছে। 39, 42। অত্যাচারী ও পাপী বান্দাদের পৃথিবী ও তার সমপরিমাণ বস্তু দ্বারা হলেও মহাপ্রলয়ের শাস্তি থেকে পরিত্রাণ পেতে চাইবে, কিন্তু তারা মুক্তি পাবে না। 39, 47। ভগবানের আশীর্বাদ হতে নিরাশ হইও না, তিনি ক্ষমাশীল ও দয়াময়। 39, 53। মহাপ্রলয়ের দিবসে গোটা পৃথিবী ভগবানের হাতের মুঠোয় থাকবে এবং আকাশসমূহ ভাঁজ করা অবস্থায় তার ডান হাতে থাকবে। 39, 67। প্রথমবার সিংহায় ফুৎকার প্রদান করার পর আসমান ও জমিন সব কিছু আছে সবই বেহুশ হয়ে যাবে। অতঃপর দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়ার পর তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে। কাজের তালিকা স্থাপন করা হবে। মহাপুরুষগণ, দূতগণ ও সাক্ষীগণকে আনা হবে। সবার প্রতি ন্যায় বিচার করা হবে, কারো প্রতি অত্যাচার করা হবে না। 39, 68, 69। যাদের অন্তর ঢাকা অসম্মানের সাথে নরকে নিয়ে যাওয়া হবে তাদের। পক্ষান্তরে যারা শপথ গ্রহণকারী, বিশ্বাসী, সম্মানের সাথে নন্দনকাননে প্রবেশ করানো হবে। 39, 71, 73, 40। বিশ্বাসী এবং শপথ গ্রহণকারী ভক্তদের জন্য, তাদের পিতা মাতা সন্তানদের মধ্যে যারা সৎকর্মশীল তাদের ক্ষমার জন্য এবং নন্দনকাননে প্রবেশের জন্য দেবদূতগণ আশীর্বাদ করে থাকেন। 40, 8। মহান সিংহাসনের অধিপতি ঈশ্বরীকেই সুউচ্চ মর্যাদার অধিকারী। তিনি যাকে খুশি মহাপ্রলয়ের দিবসের সাক্ষাতের ব্যাপারে সতর্ক করার জন্য তত্ত্বপূর্ণ বিষয়াদি অবতীর্ণ করেন। বিচার দিবসে সব কিছুই প্রকাশ হয়ে পড়বে। সেই দিন ভগবান প্রশ্ন করবেন, আজকের দিনের রাজত্ব কার? কেউ যখন জবাব দেবে না, তখন ভগবান নিজেই জবাব দেবেন, আজকের দিনের একক আধিপত্য হচ্ছে প্রবল পরাক্রান্তশালী ভগবানের। সেই দিন সকলকে ঠিক ঠিক বিনিময় প্রদান করা হবে, কারো প্রতি অবিচার করা হবে না। 40, 16, 17। আসন্ন বিপদ সম্পর্কে মানুষকে সতর্ক হতে বলা হয়েছে। যেদিন প্রাণ ওষ্ঠাগত হবে, দম বন্ধ হওয়ার উপক্রম হবে, অপরাধী পাপীদের কোনো বন্ধু নেই এবং তাদের কোনো গ্রহণযোগ্য সুপারিশকারীও নেই। 40, 18। ফেরাউন হামানকে বলল, আমার জন্য একটি সুউচ্চ প্রাসাদ নির্মাণ করো, আমি আকাশ পথে উঠে উঁকি মেরে মোজেসের ভগবানকে দেখব। ভগবান বলেন, ফেরাওয়ের চক্রান্ত ব্যর্থ হবারই ছিল। 40, 36, 37। মোজেস স্বীয় সম্প্রদায়ের আচরণ দেখে দুঃখ করে বললেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদেরকে কল্যাণের দিকে, মুক্তির দিকে আহ্বান জানাচ্ছি, আর তোমরা আমাকে নরকের দিকে নিয়ে যেতে চাও। অচিরেই তোমরা আমার আহ্বানে সাড়া না দেওয়ার পরিণতি বুঝতে পারবে। আমি আমার কাজকে ভগবানের দিকে সমর্পণ করছি, তিনি তার ভক্তদের প্রতি দৃষ্টি রাখেন। উফাবিদু আমরি ইলাল্লাহ। 40, 42, 45। নরকবাসীরা নরকের প্রহরীদের বলবে, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে প্রার্থনা করে আমাদের একদিনের শাস্তি লাঘব করে দাও। তারা বলবে, তোমরা প্রার্থনা করো। বস্তুত যাদের অন্তরে ঢাকনা দেওয়া, নরকবাসীদের প্রার্থনা গ্রহণ করা হবে না। 40, 49, 50। জীবন ও মৃত্যুর মালিক একমাত্র ঈশ্বর। তিনি যখন কোনো কিছু সৃষ্টি করতে চান তখন শুধু বলেন হও, অমনি তা হয়ে যায় এবং হতে থাকে। 40, 68। নরকবাসীদেরকে বলা হবে, তোমরা এজন্য নরকে এসেছ যে তোমরা পৃথিবীতে অন্যায়ভাবে আনন্দ উল্লাস করতে এবং এ কারণে যে তোমরা অহংকার করতে। 40, 75। 41। হে দূত, আপনি বলুন, আমিও তোমাদের মতোই মানুষ, তবে আমার প্রতি প্রত্যাদেশ আসে। 41, 6। যাদের উপর দান করা আবশ্যক তারা যদি দান না করে, তবে মহাপ্রলয়ের ময়দানে বিচারের দিবসে তাদেরকে ভগবানকে অস্বীকারীদের সাথে, অর্থাৎ যাদের অন্তরে ঢাকনা দেওয়া, সত্য প্রবেশে যাদের অন্তরে বাধা,
তাদের সাথে তোলা হবে। 41.7 বিচার দিবসে মানুষের কর্ণ, চক্ষু, ত্বক যখন বিপক্ষে সাক্ষ্য দেবে, তখন মানুষ আক্ষেপ করে বলবে, পৃথিবীতে তোমাদের আমরা কত যত্ন নিয়েছিলাম। 41:20-21 যাদের অন্তরে ঢাকা, তার বলতো, মহাপাঠ্য গ্রন্থের বাণী শ্রবণ করো না এবং মহাপাঠ্য গ্রন্থের আলোচনায় সময় হট্টগোল করো, যাতে মানুষ মহাপাঠ্য গ্রন্থমুখী হতে না পারে। 41:26 ভগবানকে প্রতিপালক মেনে নিয়ে যারা দুনিয়ার জীবন অটল থাকবে, মৃত্যুর সময় দেবদূতগণ তাদের সান্ত্বনা দিয়ে থাকেন এবং নন্দনকাননের সুসংবাদ দিয়ে থাকেন। 41:30 যে ব্যক্তি মানুষদের ভগবানের পথে ডাকে, নিজে পুণ্য কাজ করে এবং সর্বাবস্থায় নিজেকে ভগবানের শরণাগত হিসেবে পরিচয় দেয়, তার কথাই ভগবানের নিকট অধিক পছন্দনীয়। 41:33 মন্দ আচরণের জবাবে উত্তম আচরণ দেখাও, এটাই ঈশ্বরের শান্তি ধর্ম এবং আত্মসমর্পণ ধর্মের নীতি। দেখবে তোমার প্রাণের শত্রুও বন্ধু হয়ে যাবে। 41:34 মহাপাঠ্য গ্রন্থ আরবি ভাষায় অবতীর্ণ করা হয়েছে, কেননা দূত ছিলেন আরবি ভাষাভাষী। আরবি নবীর উপর আজমি ভাষার কোরআন অবতরণ হলে প্রশ্নের উদ্রেক হতো। 41:43 প্রত্যেক মানুষ ভালো মন্দ যে সমস্ত কাজ করে তা তাদের নিজেদেরই জন্য, ভগবান তার ভক্তদের প্রতি জুলুমকারী নন। 41:46 ভগবানই জানেন কখন কি পরলোক আসবে, অর্থাৎ মহাপ্রলয় আসবে। তার জ্ঞানের বাইরে কোনো ফল আবরণমুক্ত হয় না এবং কোনো নারী গর্ভধারণ ও সন্তান প্রসব করে না। 41:47 মানুষ ধনসম্পদ ও উন্নতির কামনায় ক্লান্তিবোধ করে না, কিন্তু যখন তাকে দুঃখ, কষ্ট ও অমঙ্গল স্পর্শ করে তখন সে নিরাশ ও হতাশ হয়ে পড়ে। 41:49 মানুষ যখন কল্যাণপ্রাপ্ত হয় তখন বলে, এটা আমার যোগ্য প্রাপ্য, এবং সে মুখ ফিরিয়ে নেয়। আবার যখন কোনো অনিষ্ট বা বিপদ আসে তখন সুদীর্ঘ প্রার্থনা করতে থাকে। নিঃসন্দেহে এটা কোনো শপথকারীর স্বভাব হতে পারে না, কোনো বিশ্বাসীর স্বভাব হতে পারে না। 41:50-51-42 আকাশমণ্ডলী ও পৃথিবীর চাবিকাঠি ভগবানের হাতে। তিনি যাকে খুশি অন্ন বাড়িয়ে দেন এবং যাকে খুশি সংকুচিত করেন। 42:12 ন্যায় ধর্ম প্রতিষ্ঠিত করো এবং এতে কোনো বিভেদ সৃষ্টি করো না। ভগবান যাকে খুশি ন্যায় ধর্মের পথে চালনা করার জন্য বাছাই করেন। 42:13 ভগবান সত্যসহ গ্রন্থ ও ন্যায়ের প্রতীক তুলাদণ্ড অবতীর্ণ করেছেন। 42:17 যারা পরলোকের সফলতা কামনা করবে ভগবান তাদের বর্ধিত করে দেন, এবং যারা পৃথিবীর সফলতা চায় তারা পরলোকে বঞ্চিত হবে। 42:20 ভগবান যদি দুনিয়ার সব মানুষকে সম্পদশালী করতেন তবে ঝঞ্ঝা, ফিতনা, ফাসাদ সৃষ্টি হতো। 42:27 মানুষের উপর যে বিপদ আপদ আসে তা তাদের কর্মেরই ফল। অধিকাংশই অপরাধী ভগবান ক্ষমা করে দেন। 42:30 ভগবানের শপথ গ্রহণকারীর বা সংকল্প গ্রহণকারীর বিশ্বাসীর পরিচয় হল তারা বড় অপরাধ ও অশ্লীল কাজ থেকে বিরত থাকে, ক্রোধ জাগ্রত হলে ক্ষমা করে দেয়, প্রার্থনা নিয়মিত করার অভ্যাস গড়ে তোলে এবং সকল কাজ পরামর্শের ভিত্তিতে করে, ভগবানের পথে দান করে। 42:36-38 যারা মানুষের প্রতি জুলুম করে, দেশে অন্যায়ভাবে বিদ্রোহ করে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। 42:42 আকাশ ও ভুবনের সার্বভৌমত্ব ভগবানেরই। তিনি যা খুশি সৃষ্টি করেন। তিনি কাউকে শুধু কন্যা সন্তান, কাউকে শুধু পুত্র সন্তান এবং কাউকে পুত্রকন্যা মিশ্রিত দান করেন, আবার কাউকে করেন নিঃসন্তান। তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। 42:49-50 কোনো মানুষের মর্যাদা এমন নয় যে ভগবান তার সাথে কথা বলবেন, তবে তিনি দূতদের সাথে বাণী প্রেরণের মাধ্যমে অথবা পর্দার আড়াল থেকে অথবা দূত প্রেরণের মাধ্যমে কথা বলেন। 42:51-43
যারা শপথ গ্রহণ করেননি, ঈশ্বরের শরণ গ্রহণ করেননি, দেবদূতদের ভগবানের কন্যা বলে মনে করে, অথচ তাদেরকে কন্যা সন্তান জন্মের সংবাদ দেওয়া হলে তাদের মুখমণ্ডল কৃষ্ণবর্ণ হয়ে যায়, যা বলা ঠিক নয়। 43, 16, 17। কোনো জনপদে যখনই দূত প্রেরণ করা হয়েছে, সেই জনপদের বিত্তশালীরা দূতদের বিরোধিতা করেছে এবং তাদের পিতৃপুরুষের প্রাপ্ত আদর্শের উপর অটল থেকেছে। 43, 23। ঈশ্বর যাদের মনে ঢাকনা রয়েছে তাদের ঘর বাড়ি ছাদ সিঁড়ি দরজা পালং সব কিছু স্বর্ণ ও রূপা দিয়ে গড়ে দিতেন, যদি এ আশঙ্কা না থাকতো যে সব মানুষ এক সম্প্রদায়ভুক্ত হয়ে যাবে, অর্থাৎ অন্তর তাদের আচ্ছন্ন হয়ে যাবে, ঢাকনা হয়ে যাবে। 43, 33, 35। যারা ভগবানের সুপরামর্শ সুপথ গ্রহণ করবে না, শয়তান তাদের পথ প্রদর্শনকারী হয়ে যায়। 43, 36। নিশ্চয়ই এ মহাপাঠ্য গ্রন্থকে এক পবিত্র রজনীতে অবতীর্ণ করা হয়েছে। এ রজনীতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ কাজের ফয়সালা করা হয়। 44, 3, 4। মহাপাঠ্য গ্রন্থকে উপদেশ গ্রহণের জন্য সহজতর করা হয়েছে। 44, 58। 45। অত্যাচারীরা পরস্পরের বন্ধু, পক্ষান্তরে সংযত মানুষদের বন্ধু ভগবান নিজে। 45, 19। যে ব্যক্তি নিজের খেয়াল খুশিকে, নিজের স্বার্থকে পরিচালক বানিয়ে নেবে, ভগবান বানিয়ে নেবে, সে পথভ্রষ্ট হয়ে যাবে। ফলে ভগবান তার চক্ষু কর্ণ ও হৃদয়কে শীল করে দেবেন। 45, 23। যাদের অন্তর ঢাকনা দেওয়া, পরকালকে অস্বীকার করে বলে দুনিয়ার জীবনই একমাত্র জীবন, আমরা মরি ও বাঁচি, মহাকালী আমাদের ধ্বংস করে। 45, 24। প্রত্যেক সম্প্রদায়কে বিচার দিবসে স্বীয় কার্যাবলীর তালিকার দিকে আহ্বান করা হবে এবং কার্যাবলীর তালিকাসমূহ প্রত্যেকের পক্ষে বিপক্ষে সিদ্ধান্ত নেওয়ার কাজে যথেষ্ট হবে। 45, 28। আকাশ ও ভুবনের সকল বড়াই শ্রেষ্ঠত্ব ভগবানের জন্য, কোনো ভক্তের জন্য অহংকার করা শোভনীয় নয়। 45, 37, 46। হে দূত, আপনি বলে দিন, আমি অভিনব কোনো দূত নই। আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে এবং তোমাদের সাথেও। আমি তো শুধু আমার প্রতি প্রেরিত বাণীর অনুসরণ করি মাত্র। 46, 9। মানুষদের স্বীয় পিতামাতার সাথে উত্তম ব্যবহার করতে বলা হয়েছে, বিশেষ করে তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করে থাকেন। গর্ভধারণ ও দুগ্ধদানের সময়সীমা হল 30 মাস। 46, 15। কেউ যদি ভগবানের ডাকে সাড়া না দেয় তবে সে ভগবানকে অক্ষম করতে পারবে না। 46, 32। বিচার দিবসের ভয়াবহতা ও দীর্ঘতা দেখে পাপী ভক্তদের মনে হবে যে পৃথিবীতে তারা 1 ঘন্টারও বেশি অবস্থান করেনি। 46, 35, 47। যারা ভগবানকে অস্বীকার করে এবং মানুষকে ভগবানের পথে চলতে বাধা দেয়, তারা নিঃসন্দেহে ব্যর্থ হবে। 47, 1। তোমরা ভগবানকে সাহায্য করো, ভগবানও তোমাদেরকে সাহায্য করবেন। 47, 7। ভগবান বলেন, যুদ্ধে যাদের মনে ঢাকনা রয়েছে তাদের গর্দানে আঘাত করো, যখন তাদেরকে পরাভূত করো তখন তাদেরকে শক্ত করে বাঁধো, তারপর হয় তাদের প্রতি অনুগ্রহ করো অথবা মুক্তিপণ নাও। তোমরা যুদ্ধ চালিয়ে যাবে যে পর্যন্ত না শত্রু আত্মসমর্পণ করবে। 47, 15। ক্ষমতা পেয়ে যারা দেশে বিপর্যয় সৃষ্টি করবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, তাদের প্রতি অভিসম্পাত এবং তারাই বধির ও দৃষ্টি শক্তিহীন। 47, 22, 23। সুপথের পথ সুস্পষ্ট হওয়ার পরও যারা পৃষ্ঠ প্রদর্শন করে, শয়তান তাদের কাজকে সুন্দর করে দেখায় এবং তাদেরকে মিথ্যা আশা দেয়। 47, 25। যাদের অন্তর ব্যতিগ্রস্ত তারা কি মনে করে যে ভগবান তাদের অন্তরের বিদ্বেষগুলো প্রকাশ করতে পারবেন না? তিনি ইচ্ছে করলে সকল কপটদেরকে দূতদেরকে দেখিয়ে দিতে পারতেন, তবে তিনি তা করেননি। 48, 29, 30। 47, 29, 30, 48। যারা প্রতিশ্রুতি রক্ষা করে ভগবান তাদেরকে উত্তম পুরস্কার দেবেন। 48, 10। হে দূত, যারা গাছের নিচে আপনার হাতে আনুগত্যের শপথ নিয়েছিল, ভগবান সেসব বিশ্বাসীদের
সংকল্পকারীদের প্রতি খুশি হয়েছেন। তাদের অন্তরে প্রশান্তি, নিকটবর্তী বিজয় এবং প্রচুর যুদ্ধলব্ধ সম্পদ দান করেছেন। 48, 18, 19। তিনিই ভগবান, যিনি স্বীয় দূতকে সুপথ এবং সত্য ধর্মসহ প্রেরণ করেছেন। পৃথিবীতে প্রচলিত সরল ধর্মের উপর শান্তি এবং আত্মসমর্পণের ধর্মকে বিজয়ী করার জন্য, আর এ ব্যাপারে ভগবানের সাক্ষ্যই যথেষ্ট। 48, 28। মহাপ্রশংসিত ব্যক্তির অনুসারীদের বৈশিষ্ট্য এই যে তারা অন্তরে ঢাকনা দেওয়া মানুষদের প্রতি কঠোর এবং বিশ্বাসী এবং সংকল্পকারীদের প্রতি সহানুভূতিশীল হবে এবং দিবারাতে প্রার্থনার মাধ্যমে প্রণত হবার কারণে তাদের কপালে চিহ্ন দেখা দেবে। 48, 29, 49। ভগবানের দূতের সামনে উচ্চস্বরে কথা বলতে নিষেধ করা হয়েছে। তেমনি জ্ঞানী এবং ভগবানের বন্ধুদের সামনেও উচ্চস্বরে কথা বলা শিষ্টতার বিরুদ্ধে যায়। 49, 2। কোনো সংবাদের সত্যতা যাচাই না করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা যাবে না। এরূপ করলে গৃহীত পদক্ষেপের জন্য পরবর্তীতে অনুতপ্ত হতে হবে। 49, 6। বিশ্বাসী এবং শপথ গ্রহণকারীদের দুই দল কখনো যুদ্ধে লিপ্ত হলে তাদের মীমাংসা করে দেওয়ার দায়িত্ব ভগবানে আত্মসমর্পণ যারা করেছে তাদের। সেই আত্মসমর্পিত ব্যক্তিরা মীমাংসা না মানলে আক্রমণকারী দলকে প্রতিহত করতে বলা হয়েছে এবং ন্যায়ের সাথে তাদের মধ্যে মীমাংসা করে দিতে বলা হয়েছে। 49, 9। ভগবানে আত্মসমর্পণকারীরা এবং সংকল্প গ্রহণকারীরা পরস্পর ভাই ভাই, সুতরাং ভাইদের মধ্যে কোনো মনোমালিন্য হলে সংশোধন করে দাও। 49, 10। কাউকে হেয় করার জন্য উপহাস করা, বিকৃত নামে ডাকা, মিথ্যা সন্দেহ করা, পরনিন্দা পরচর্চা করা, গোয়েন্দাগিরি করা যাবে না। 49, 11। মানুষদেরকে বিভিন্ন গোত্র ও জাতিতে বিভক্ত করা হয়েছে পারস্পরিক পরিচিতির জন্য। ভগবানের নিকট সেই বেশি মর্যাদাবান যে ভগবানকে বেশি ভয় করে চলে। 49, 13। 50। ভগবান মানুষকে সৃষ্টি করেছেন, তিনি তাদের অন্তরের কল্পনাসমূহকেও জানেন এবং তিনি মানুষের কণ্ঠনালীর চেয়েও নিকটে আছেন। 50, 16। যে কথা মানুষ উচ্চারণ করুক তা গ্রহণ করার জন্য সদা প্রস্তুত প্রহরী রয়েছে। 50, 18। হে দূত, আপনার বিরোধীরা যা বলে তা আমি জানি। আপনি তাদের উপর বল প্রয়োগকারী নন। যারা প্রতিশ্রুতির দিবসকে ভয় করে তাদেরকে মহাপাঠ্য গ্রন্থ দ্বারা উপদেশ দিন। 50, 45। 51। বিত্তশালীদের ধনসম্পদে প্রার্থী ও বঞ্চিতদের অধিকার রয়েছে। 51, 19। মানুষ ও জিন জাতিকে ভগবানের উপাসনার জন্য সৃষ্টি করা হয়েছে, অতএব শয়তানের আনুগত্য করা যাবে না। 51, 56। 52। বিশ্বাসীগণ, সংকল্পকারীগণ এর পরিবার পরিজনরা যদি বিশ্বাসের অনুসারী হয় তবে তাদেরকে নন্দনকাননে একত্রে মিলিত করা হবে। প্রত্যেক মানুষ তার নিজের কাজের উপর দায়বদ্ধ। 52, 21। 53। দূত নিজের পক্ষ থেকে কিছুই বলেন না, যা বলেন ওহির ভিত্তিতে, প্রত্যাদেশের ভিত্তিতেই বলেন। 53, 3, 4। স্বর্গ আরোহণের রাতে দূত গাব্রিয়েলকে নিজ আকৃতিতে দেখলেন। দূত খুব নিকটবর্তী হলেন। তখন দুই ধনুকের ব্যবধান ছিল অথবা কম। অতঃপর ভগবান দূত এর উপর প্রত্যাদেশ পাঠালেন। তিনি আরেকবার গাব্রিয়েলকে সিদরাতুল মুনতাহায় দেখেছেন। 53, 6, 14। যারা বড় পাপ ও অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকে তাদের জন্য ক্ষমা রয়েছে। 53, 32। মানুষ চেষ্টা করে তাই সে অর্জন করে। 53, 39। 54। মহাপাঠ্য গ্রন্থকে উপদেশ গ্রহণের জন্য সহজতর করা হয়েছে। তোমরা কেউ উপদেশ গ্রহণ করতে আগ্রহী আছো কি? 54, 17। 55। ভগবান দয়াময়, তিনি মানুষ সৃষ্টি করে মহাপাঠ্য গ্রন্থ শিখিয়েছেন, কথা বলার ভাষা শিখিয়েছেন, হিসেব গণনার জন্য চন্দ্র ও সূর্য দিয়েছেন। 55, 1, 5।
ওজন পরিমাপ এ ন্যায় করো, কম দিও না। 55 ভগবান দুই সমুদ্রকে পাশাপাশি প্রবাহিত করেছেন। উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করে না। উভয় সমুদ্রে উৎপন্ন হয় মতি প্রবাল। সমুদ্রে বিচরণশীল পর্বতসমূহ জাহাজগুলো ভগবানেরই নিয়ন্ত্রণে। 55-19-24 পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু ভগবানের শান, ভগবানের গৌরব অবশিষ্ট থাকবে। 55-26-27 মানুষ ও জিনজাতি যদি আকাশ ও ভূমির সীমানা অতিক্রম করতে চায় তবে তারা তা পারবে না। 55-30 নন্দনকাননের বাসিন্দা ভক্তদের জন্য অসংখ্য বাগান, ফলমূল ও আনতনয়না হুর রূপসী প্রদান করা হবে, যাদেরকে পূর্বে কোনো মানব জিন স্পর্শ করেনি। 55-46-56 মহাপ্রলয়ের দিন মানুষকে 3 দলে ভাগ করা হবে। 56-7-11 ডান দিকের এক দল যারা অতি ভাগ্যবান, বাম দিকের এক দল যারা হতভাগ্য, অগ্রবর্তী এক দল যারা ভগবানের নৈকট্যপ্রাপ্ত। 56-7-11 নন্দনকাননবাসীদের বর্ণনা এসেছে এভাবে: স্বর্ণখচিত সিংহাসনে হেলান দিয়ে পরস্পর মুখোমুখি হয়ে বসবে। তাদের কাছে ঘোরাফেরা করবে চিরকিশোররা পানপাত্র ও খাঁটি সুরাপূর্ণ পেয়ালা হাতে, যা পান করলে তাদের মাথা ধরবে না বা বিকারগ্রস্তও হবে না। আর তাদের পছন্দ মতো ফলমূল নিয়ে এবং রুচিসম্মত পাখির মাংস নিয়ে তথায় থাকবে আনত নয়না রূপসী হুরগণ, আবরণে রক্ষিত মতির মতো। তারা সেখানে কোনো অবান্তর ও খারাপ কথা শুনবে না, শুধু শুনবে শান্তি আর শান্তি। ওরা থাকবে কাঁটাবিহীন ফুল বৃক্ষে এবং কাঁদি কাঁদি কলায় দীর্ঘ ছায়ায় প্রবাহিত জলে প্রচুর ফলমূলে, যা শেষ হবার নয়। আর থাকবে সমুন্নত সজ্জায় স্বর্গীয় নারীদেরকে বিশেষভাবে সৃষ্টি করা হয়েছে। তারা চিরকুমারী, কামিনী ও সমবয়স্কা। 56-15-37 তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে ভেবে দেখেছ কি? তোমরা তাকে উৎপন্ন করো না আমি উৎপন্ন করি? আমি ইচ্ছে করলে তাকে খড়কুটো করে দিতে পারি। 56-63-65 পবিত্র ছাড়া কেউ মহাপাঠ্য গ্রন্থ স্পর্শ করবে না। 56-79 ভগবানের পথে ব্যয় করতে বলা হয়েছে, কেননা আকাশ ও ভুবনের মালিকানা তো ভগবানেরই। যারা মক্কা বিজয়ের পরে ব্যয় করেছে এবং সংগ্রাম করেছে তারা তাদের সমকক্ষ নয়, যার মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে এবং সংগ্রাম করেছে। 57-10 বিচার দিবসে শপথ গ্রহণকারীদের চারপাশে আলো ঝলকিত হবে, পক্ষান্তরে কপটদের চারপাশে থাকবে অন্ধকার। 57-12-13 কপটরা যেহেতু সন্দেহ নিয়ে কাজ করত এবং পৃথিবীতে চাকচিক্যের পেছনে দৌড়ত, তাই পরকালে তারা বঞ্চিত হবে। 57-14 ভগবান ক্ষমা ও স্বর্গের দিকে অগ্রসর হও, যে স্বর্গের প্রশস্ততা হলো আকাশ ও ভূমির মতো বিশাল, আর যা বিশ্বাসীগণদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। 57-21 তোমাদের জীবনে এবং পৃথিবীতে যেসব বিপদ আপদ আসে তা ভগবানের সিদ্ধান্ত অনুযায়ী হয়ে থাকে। এটা ভগবানের জন্য অত্যন্ত সহজ। 57-22 যারা নিজেরা কৃপণ এবং অন্যদেরকেও কৃপণতা করতে বলে তারা হতভাগ্য। 57-24 58 যারা স্ত্রীদেরকে মায়ের সাথে তুলনা করবে, জিহার করবে, তারা প্রায়শ্চিত্ত হিসেবে একজন দাস মুক্ত করবে, অথবা 2 মাস উপবাস রাখবে, অথবা 60 জন মিসকিনকে খাওয়াবে, অনাথকে দুস্থকে খাওয়াবে। 58-2 কোনো পাপাচার, ভগবান ও দূত এর বিরোধিতার জন্য গোপন পরামর্শ ষড়যন্ত্র করা যাবে না। পুণ্য ও ভগবান ভীতির কাজের জন্য গোপন পরামর্শ করা যাবে। 58-1-10 59 শয়তানের কাজ হলো সে মানুষকে অকৃতজ্ঞ হতে বলে, মানুষের অন্তর আচ্ছন্ন করার কাজ বলে। যখন মানুষ অকৃতজ্ঞ হয়ে বসে তখন শয়তান সরে পড়ে।
59:16। প্রত্যেক মানুষেরই ভেবে দেখা উচিত সে আগামীকালের অর্থাৎ পরকালের জন্য কী প্রেরণ করেছে। 59:18। যদি এ মহাগ্রন্থকে পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো তাহলে দেখা যেত যে পাহাড় বিনীত হয়ে ভগবানের ভয়ে বিদীর্ণ হয়ে গেছে। 59:21। ভগবান বিরাজমান, শান্তিদাতা, সৃষ্টিকর্তা, উদ্ভাবনকর্তা, রূপদাতা, অতএব তাঁরই মহিমা ঘোষণা করো। 59:23-25। 60। বিশ্বাসী এবং ভগবানের প্রতি প্রত্যয়ীদের ভগবানের শত্রু তথা ভগবান এর বিরোধী ধর্মের সাথে বন্ধুত্ব স্থাপন করতে নিষেধ করা হয়েছে। 60। মহাপুরুষ দূত বিশ্বাসী নারীদের দিকে থেকে ভগবানের সাথে শিরিক না করার, চুরি না করার, অপবাদ না দেওয়ার, সৎ কাজে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিয়েছিলেন। 60-12। 61। বিশ্বাসীদেরকে অর্থাৎ ভগবানে যারা আস্থা রাখে তাদেরকে কথা ও কাজের মধ্যে সমন্বয় সাধন করতে বলা হয়েছে। 61-2-3। যাদের অন্তরে ঢাকা রয়েছে তারা চায় শান্তি এবং আত্মসমর্পণে ধর্মকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে, কিন্তু ভগবান তার ধর্মকে পূর্ণতা দান করবেন। 61-3। ভগবান ছাড়া অন্যত্রে ভগবানত্ব স্থাপনকারী তাদের অপছন্দ হলেও ভগবান তার দূতকে সত্য ধর্ম এবং সুপথ সহ পাঠিয়েছেন এবং আত্মসমর্পণের ধর্মকে, শান্তির ধর্মকে প্রচলিত সকল মতবাদের উপর বিজয়ী করবার জন্য। 61-9। পরকালীন শাস্তি থেকে বাঁচতে হলে প্রাণ ও সম্পদ দিয়ে ভগবানের পথে সংগ্রাম করতে হবে। 61-10। 62। আপনি বলুন, হে ইহুদিরা, যদি তোমরা দাবি করো যে তোমরাই ভগবানের বন্ধু তবে তোমরা মৃত্যু কামনা করো, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। 62-6। মানুষ যে মৃত্যু থেকে পলায়নের চেষ্টা করে সে মৃত্যুর পথে সাথে তার সাক্ষাৎ হবেই। 62-8। জুমার দিন, শুক্রবার দিন যখন প্রার্থনার আহ্বান করা হয় তখন সকল প্রকার কাজ বন্ধ করে উপাসনালয়ে আসতে হবে। 62-9। উপাসনার পর অন্য অনুসন্ধানের জন্য ভূমিতে ছড়িয়ে পড়তে হবে, ভগবান তাই নির্দেশ করেছেন। 62-10। 63। সন্তান সন্ততি এবং ধনসম্পদের ভালোবাসা যেন ভগবানের উপাসনা থেকে অমনোযোগী না করে। 63-9। মৃত্যু আসার আগেই সাধ্যমতো দান খয়রাত করো। 63-10। 64। মহাপ্রলয়ের দিন হবে পরাজয়ের দিন, বিনিময়ের দিন। 64-9। ধনসম্পদ ও সন্তানাদি পরীক্ষাস্বরূপ, তাদের ভালোবাসা যেন ভগবানের বিধান পালনে বাধা সৃষ্টি না করে। 64-15। 65। স্ত্রীকে বিচ্ছেদ না দেওয়াই শান্তি ধর্মের নীতি, তবে প্রকাশ্য ব্যভিচারিণী হলে বিচ্ছেদ দেওয়া যাবে। 65-1। বিচ্ছেদপ্রাপ্ত নারীদেরকে 3 পবিত্রাবস্থা পালন করতে হবে। গর্ভবতী নারীদের ইদ্যৎকাল সন্তান প্রসব পর্যন্ত। বিচ্ছেদপ্রাপ্ত স্ত্রীরা সন্তানকে দুধ পান করালে স্বামীরা তার উপযুক্ত পারিশ্রমিক দেবে। 65-1-4-6। 66। হে বিশ্বাসীগণ, যারা ভগবানে বিশ্বাস স্থাপন করেছ, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিজনদেরকে নরকের আগুন থেকে বাঁচাও, যার ইন্ধন হবে মানুষ আর পাথর। 66-6। বিশুদ্ধ সংকল্পে তওবা বা প্রত্যাবর্তন করতে বলা হয়েছে। 66-8। বিশ্বাসঘাতকতা কারণে হজরত নূহ ও লূত এর স্ত্রীদ্বয় গেল নরকে, আর ইমানদারি ও সততার জন্য ফেরাওয়ের স্ত্রী গেল জান্নাতে। 66-10-11। 67। ভগবান মৃত্যু ও জীবনকে এজন্য সৃষ্টি করেছেন যে তিনি পরীক্ষা করে নিতে চান কে বেশি ভালো কল্যাণ কাজ করে থাকে, কে সৎ কাজকারী।
67(2). ভগবান চক্ষু, কর্ণ, অন্তর প্রভৃতি আশীর্বাদ দিয়ে মানুষকে ধন্য করেছেন, কিন্তু অধিকাংশ মানুষ তার কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। 67(23). 68। ভবিষ্যতে কোনো কাজ করার নিয়ত বা সংকল্প করার সময় ভগবান চাইলে তবেই করতে পারবো, এটা বলা প্রয়োজন। 68(18). বিচার দিবসের মাঠে মানুষকে প্রণত হতে বলা হবে। যারা পৃথিবীতে প্রার্থনা করেনি তারা সেদিন প্রণত হতে সক্ষম হবে না। 68(42-43). যাদের অন্তরে ঢাকনা রয়েছে, যখন মহাপাঠ্য গ্রন্থ শ্রবণ করে তখন তারা চক্ষু অগ্নিশর্মা করে, দূতের দিকে তাকায়, যেন দূতকে আছড়ে ফেলবে, এবং তারা বলে এ তো পাগল। 68(51) 69। বিচার দিবসের ময়দানে যাকে ডান হাতে তাদের কর্মপত্র দেওয়া হবে, সেই লোকেদের ডেকে ডেকে বলবে আমার কর্মপত্র পড়ে দেখো। পক্ষান্তরে যাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, সে বলবে যদি কর্মপত্র দেওয়াই না হতো, আমার মৃত্যুই যদি শেষ হতো, আমার ধনসম্পদ কোনো উপকারে এলো না, আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল, বলা হবে একে ধরে গলায় শিকল পরিয়ে নরকে নিক্ষেপ করো। 69(19-31). 70। বিচার দিবসে কোনো বন্ধু অপর কোনো বন্ধুর খবর নেবে না, যদিও পরস্পর দেখা সাক্ষাৎ হবে। সেদিন মানুষ নিজের মুক্তিপণ হিসেবে সন্তান, সন্ততি, স্ত্রী, ভাই এবং পৃথিবীর সব কিছু দিতে চাইবে, কিন্তু তারা মুক্তি পাবে না। 70(10-15). মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির চিত্ত করে। যখন সে বিপদে পড়ে হতাশ হয়ে যায়, আবার যখন কল্যাণপ্রাপ্ত হয় তখন কৃপণতা করে। 70(19-21). নরকের শাস্তি থেকে তারাই মুক্তি পাবে যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে, প্রতিশ্রুতি ও ওয়াদা রক্ষা করবে এবং আমানত রক্ষা করবে, সত্য সাক্ষ্য দেবে এবং প্রার্থনায় যত্নবান হবে। 70(22-34). 71। নূহ যখন তার সম্প্রদায়ের লোকেদেরকে ধর্মের আহ্বান দিতেন, তখন তারা কানের মধ্যে আঙুল প্রবেশ করাত, বস্ত্র দ্বারা নিজেদের ঢেকে নিত, নিজেদের পথ ভ্রান্তির উপর জিদ ধরে থাকত এবং অহংকার করত। 71(7). নূহ 950 বছর মানুষকে দিনের পথে আহ্বান করেছেন। পরিশেষে যাদের অন্তরে ঢাকাই রয়ে গেছে তাদের জন্য বদদোয়া করেছেন, অভিশাপ দিয়েছেন। 71(26) 72। হে দূত, আপনি বলে দিন, ভগবান ছাড়া আমাকে কেউ রক্ষা করতে পারবে না, তিনি ছাড়া কোনো আশ্রয়দাতাও নেই। যারা ভগবান ও দূতের বিরোধিতা করবে তারা চিরকাল নরকে অবস্থান করবে। 72(22-23) 73। বিশ্বাসী এবং শপথ গ্রহণকারীদেরকে থেমে থেমে বিশুদ্ধভাবে মহাগ্রন্থ পাঠ আবৃত্তি করতে বলা হয়েছে। 73(4) ফেরাও মোজেস এর আহ্বানে সাড়া দেয়নি, ফলে ভগবান তাকে সদল বলে জলে ডুবিয়ে মেরেছেন। 73(15-16) মহাপ্রলয়ের দিনের বিভীষিকা দেখে বালকরাও বৃদ্ধ হয়ে যাবে। 73(17) তোমরা প্রার্থনা করো, দান করো এবং নিজেদের ভুলের জন্য ভগবানের নিকট ক্ষমা প্রার্থনা করো। 73(20) 74 তোমরা নিজেদের শরীর ও মনকে পরিষ্কার পরিচ্ছন্ন করো। 74(4-5) মানুষ তার কৃতকর্মের ব্যাপারে দায়বদ্ধ। 74(38) স্বর্গবাসীরা নরকবাসীদেরকে প্রশ্ন করবে, তোমরা নরকে এলে কেন? তারা বলবে, আমরা প্রার্থনা করতাম না, অভাবগ্রস্তকে খাবার দিতাম না, সমালোচকদের সাথে সমালোচনা করতাম, নিন্দা পরনিন্দা করতাম। 74(39-45) 75 মানুষ কি মনে করে আমি তার হাড়সমূহ একত্রিত করব না, বরং আমি তার আঙুলগুলো পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম। 75(3-4) হে দূত, মহাপাঠ্য গ্রন্থ অবতীর্ণের সময় তা আয়ত্ত করার জন্য আপনার জিহ্বাকে বেশি সঞ্চালন করবেন না, নিশ্চয়ই তা একত্রীকরণ ও পঠনের দায়িত্ব আমার। অতএব যখন তা আপনার সামনে পড়া হয় তখন পঠনের অনুসরণ করুন। 75(16-18) 76 তাদেরকে নারী ও পুরুষের মিশ্রিত বীর্য থেকে সৃষ্টি করা হয়েছে, তাদেরকে পরীক্ষার উদ্দেশ্যে চক্ষুষ্মান ও শ্রবণ শক্তি দেওয়া হয়েছে। এমন এক সময় ছিল যখন মানুষ উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিল না। 76(1-2-9) 77 আফসোস সেসব মিথ্যাবাদীদের জন্য যাদেরকে
প্রণাম নমস্কার করতে বলা হলে তা তারা করে না। 77, 47, 48। 78। বিচার দিবসে গাব্রিয়েল সহ সকল দেবদূতগণ ভগবানের সামনে দণ্ডায়মান থাকবে, কেউ অনুমতি ছাড়া কোনো কথা বলবে না। 78, 38। বিচার দিবসের দিনের ভয়াবহতা দেখে কাফিররা, যাদের অন্তর ঢাকনা দেওয়া রয়েছে, মাটির সাথে মিশে যেতে চাইবে। 78, 40। 79। যারা পার্থিব জীবনকে অগ্রাধিকার দেবে এবং ভগবানের নির্দেশের বিরোধিতা করবে, তাদের ঠিকানা হবে নরক। পক্ষান্তরে যারা ভগবানের সাথে সাক্ষাতের ভয় রেখে জীবনযাপন করবে এবং অহংকে, স্বার্থকে নিয়ন্ত্রণ রাখবে, তাদের আবাস স্থল হবে নন্দনকানন। 79, 37, 41। 80। বিচার দিবসের ময়দানে প্রত্যেক মানুষ স্বীয় পুত্র, পিতামাতা, স্ত্রী থেকে পলায়ন করবে। 80, 34, 36। 81। মহাপাঠ্য গ্রন্থ হল বিশ্বজগতের জন্য উপদেশ গ্রন্থ, অতএব তোমরা যারা ইচ্ছা গ্রহণ করো এর দ্বারা সঠিক পথ পাবে। 81, 28। 82। প্রত্যেক মানুষের সাথে সম্মানিত লেখক দ্বয় রয়েছেন, তারা তোমাদের কর্মসমূহ লিখছেন। নিঃসন্দেহে পুণ্যকারী ভক্তগণ স্বর্গে এবং পাপীরা নরকে প্রবিষ্ট হবে। 82, 11, 14। 83। মানুষের স্বভাব হলো যখন ওজন পরিমাপ করে দেয় তখন কম দেয়, আবার যখন ওজন পরিমাপ করে নেয় তখন বেশি নেয়, এটা নিষিদ্ধ। 83, 2, 3। অপরাধীরা পার্থিব জীবনে বিশ্বাসীদেরকে উপহাস করত, টিপ্পণী কাটত এবং পথভ্রষ্ট মনে করত। বিচার দিবসে মুমিনগণ, যারা বিশ্বাসীগণ, তারা যারা অন্তরে ঢাকা রয়েছে তাদেরকে উপহাসের জবাব দেবে। 83, 29, 34। 84। যাকে ডান হাতে কর্মপত্র দেওয়া হবে তার হিসেব সহজ হবে এবং শিব পরিবার পরিজনের কাছে হাসি খুশিভাবে ফিরে যাবে। পক্ষান্তরে যাকে পিছন থেকে আমলনামা, যা কর্মপত্র দেওয়া হবে, সে মৃত্যুকে আহ্বান করতে থাকবে, তাকে নরকে নিক্ষেপ করা হবে। 84, 7, 72। যারা ভগবানে আত্মসমর্পণকৃত নরনারীকে কষ্ট দেয়, তারপর ক্ষমা প্রার্থনা করে না, তাদের ঠিকানা হবে নরক। 85, 10। নিশ্চয়ই অকৃতজ্ঞরা দূতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ভগবানও তাদের ষড়যন্ত্র নস্যাতের কৌশল অবলম্বন করে থাকেন। 86, 15, 16। 87। যে ব্যক্তি নিজেকে পবিত্র করেছে ও প্রার্থনা করেছে সে ব্যক্তি সাফল্য লাভ করেছে। 87, 14, 15। হে দূত, আপনি উপদেশ দিতে থাকুন, আপনাকে দারোগা করে পাঠানো হয়নি যে লোকেদেরকে জোর করে হুকুম মানাতে হবে। 88, 21, 22। হে প্রশান্ত আত্মা, তোমরা তোমাদের প্রতিপালকের দিকে এমন সন্তুষ্ট চিত্তে প্রত্যাবর্তন করো যেন তিনিও তোমাদের প্রতি সন্তুষ্ট থাকেন। 89, 27, 28। ডান দিকের অধিবাসী তারাই যারা বিশ্বাস স্থাপন করেছে, শপথ গ্রহণ করেছে, সকল অবস্থায় ধৈর্য ধরেছে এবং দয়া ও করুণা করার উপদেশ দিয়েছে। আর যারা ভগবানের মহাপাঠ্য গ্রন্থকে অস্বীকার করেছে তারাই হলো বাম দিকের অধিবাসী। 90, 17, 19। ভগবান প্রত্যেক মানুষের মধ্যে পাপ প্রবণতা ও সৎ প্রবণতা ঢেলে দিয়েছেন। যারা পরিশুদ্ধ থাকবে তারা সফল হবে, আর যারা নিজেদেরকে কলুষিত করবে তারা ব্যর্থ হবে। 91, 8, 10। যে ব্যক্তি দানশীল হবে এবং সংযম অবলম্বন করবে এবং উত্তম কাজকে সত্য বলে মেনে নেবে, তার হিসেব সহজ হবে। আর যে ব্যক্তি কৃপণতা করবে, উত্তম জিনিসকে মিথ্যা বলে মনে করবে, তার হিসেব কঠিন হবে। 92, 5, 10। অনাথদেরকে ধমক দিও না এবং প্রার্থনাকারীদেরকে খালি হাতে ফিরিয়ে দিও না। 93, 9, 10। নিশ্চয়ই দুঃখের পরে সুখ রয়েছে এবং কঠিন সমস্যার পরে সহজ সমাধান রয়েছে। 94, 5, 6। মানুষকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করা হয়েছে, অতঃপর তার অপকর্মের কারণে নিকৃষ্ট স্তরে নামানো হয়েছে, তবে তাদেরকে নয় যারা বিশ্বাস স্থাপন করে, শপথ গ্রহণ করে ও সৎ কাজ করে। 95, 4, 6। পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। 96, 1। নিশ্চয়ই মহাপাঠ্য গ্রন্থ সম্মানিত রাত্রিতে অবতীর্ণ করা হয়েছে,
আর সম্মানিত রাত 1000 মাস অপেক্ষা উত্তম। 97 1-3। মানুষদেরকে স্বীয় প্রভুর উদ্দেশ্যে আনুগত্যকে বিশুদ্ধ করতে বলা হয়েছে এবং প্রার্থনা করতে বলা হয়েছে এবং দান করতে বলা হয়েছে। 98-5। মহাপ্রলয়ের দিনে পৃথিবীর উপরিভাগ যখন প্রবলভাবে কেঁপে উঠবে তখন মানুষ বলবে, পৃথিবীর কী হলো? সেদিন ভগবানের নির্দেশে পৃথিবী তার উপর সংঘটিত সকল ঘটনা বর্ণনা করে দেবে। 99-1-6। মানুষ তার কর্মপত্রের অনুপরিমাণ পুণ্য ও পাপ বিচার দিবসে দেখতে পাবে। 99-7-8। নিশ্চয়ই অধিকাংশ মানুষ স্বীয় প্রতিপালকের প্রতি আকৃষ্ট। 105। যাদের পুণ্যের পাল্লা ভারী হবে তাদের জীবন হবে আরামদায়ক, আর যাদের হালকা হবে তারা হাবিয়া নরকে নিক্ষিপ্ত হবে। 101-6-9। প্রত্যেক মানুষকেই তার প্রতি প্রদত্ত আশীর্বাদের সৎ ব্যবহার সম্পর্কে জিজ্ঞেস করা হবে। 102-8। সকল মানুষ ধ্বংসের মধ্যে, তবে তারা নয় যারা বিশ্বাস স্থাপন করেছে, শপথ গ্রহণ করেছে, পুণ্য কাজ করেছে, মানুষকে ন্যায় পথে চলার ও ধৈর্যের উপদেশ দিয়েছে। 103-1-3। যারা সামনে এবং পিছনে অশ্লীল ভাষা ব্যবহার ও দোষ প্রচার করে তাদের জন্য আফসোস। 104-1। 105। আব্রাহার হস্তি বাহিনীকে আবাবিল পাখি দিয়ে ভগবান ধ্বংস করেছেন। 105-1-5। যিনি ক্ষুধার সময় আহার যোগান এবং ভয়ের সময় নিরাপত্তা দেন সেই প্রভুর উদ্দেশ্যে উপাসনা করো। 106-3-4। যারা প্রার্থনার ব্যাপারে উদাসীন, লোক দেখানো প্রার্থনা করে এবং প্রতিবেশীকে নিত্য প্রয়োজনীয় জিনিস প্রদান করে না, তাদের ধ্বংস অনিবার্য। 107-3-6। তোমার প্রতিপালকের জন্য প্রার্থনা করো এবং উৎসর্গ করো। 108-2। যার যার কর্মফল তার তার জন্য। 109-6। যে কোনো সফলতার পর তোমার রবের প্রশংসা করো এবং ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করো। 110-3। আবু লাহাব এবং তার স্ত্রীকে ভগবান ধ্বংস করে দিয়েছেন, তাদের সম্পদ ও সন্তানাদি কোনো কাজে আসেনি। 111-1-5। ভগবান এক, মুখাপেক্ষীহীন, তার কোনো সন্তান নেই, তিনিও কারো সন্তান নন, তার সমকক্ষ কেউ নেই। 112-1-4। তোমার প্রভুর নিকট আশ্রয় প্রার্থনা করো সকল সৃষ্ট জগতের অনিষ্ট থেকে এবং জিন ও মানুষ শয়তানের কুমন্ত্রণা থেকে। 113-114-1-6।